হোলির দিন সকালে মহাদেব এক কাঁপতে থাকা বৃদ্ধের রূপ ধরে পৃথিবীতে এলেন। তার গায়ে ছেঁড়া কাপড়, শুকনো ঠোঁট আর ঠান্ডায় কাঁপতে থাকা শরীর। প্রথমে তিনি এক বড় শিল্পপতির বিলাসবহুল বাড়ির সামনে গেলেন। ভেতরে জাঁকজমক করে রুদ্রাভিষেক চলছে, ক্যামেরার ঝলকানি, ফুলের সাজ, দামি সাজসজ্জা, সবই যেন দেখানোর ভক্তি। বৃদ্ধ দরজায় দাঁড়িয়ে ধীরে বললেন, বাবা, খুব ঠান্ডা লাগছে, যদি একটা কম্বল দাও তাহলে রাতটা কেটে যাবে। শিল্পপতি না তাকিয়েই চাকরকে বলল, একে এখান থেকে সরাও, শুভ কাজে বাধা দিতে দিও না। চাকর ধাক্কা মেরে বৃদ্ধকে বাড়ি থেকে বের করে দিল। মহাদেব কিছু না বলে চুপচাপ সামনে এগিয়ে গেলেন। কিছু দূরে রাস্তায় কয়েকজন যুবক হোলির পার্টি করছিল। জোরে গান বাজছে, হাসি ঠাট্টা আর হইচই। বৃদ্ধ আবার হাত জোর করে বললেন, বাবা, 2 দিন ধরে না খেয়ে আছি, একটু খাবার পেলে ভালো হতো। একজন যুবক হাসতে হাসতে বলল, আগে নাচো গরিব, তারপর খাবার দেব। সবাই হেসে উঠল। এটা দেখে মহাদেব দুঃখ পেয়ে সেখান থেকে চলে গেলেন। শেষে তিনি এক ফুল বিক্রি করা মহিলার কাছে গেলেন। তার ঝুড়িতে মাত্র কয়েকটা ফুল বাকি ছিল। কাপা গলায় বৃদ্ধ বললেন, মা, কয়েকদিন থেকে কিছু খাই নাই, কিছু টাকা হবে? মহিলা তার উপার্জন গুনলেন, মাত্র 70 টাকা। তিনি এক মুহূর্ত না ভেবে সব টাকা বৃদ্ধ লোকটিকে দিয়ে দিলেন। হঠাৎ তিনি তার আসল রূপে প্রকাশ পেলেন, সাক্ষাৎ মহাদেব। মুহূর্তের মধ্যে সেই ভাঙা ঝুপড়ি এক সুন্দর প্রাসাদে বদলে গেল। কিন্তু আফসোস, তবুও মহাদেবের জন্য কেউ লাইক আর সাবস্ক্রাইব করল না।